ইদানিং আমার জামাইয়ের সাথে আমার খুব মন খারাপ হয়। তার কিছু কিছু কারণ আমার খুব কষ্ট লাগে। সেটার কারণটা কি জানেন? সেটার কারণ হলো মোবাইল। গতকাল সে অফিস থেকে যখন বাসায় আসে তখন তাকে আমি বললাম, তুমি যখন বাসায় আসবা, আমরা স্বামী স্ত্রী যখন একসাথে থাকবো, তখন মোবাইলটা দূরে রাখবা। বাইরে তোমার যত কাজ মোবাইলের আছে তা সেরে তারপর তুমি বাসায় আসবা। আর বাসায় এসে মোবাইল না টিপে সেই সময়টা আমাকে দিবা। আমি চাই তুমি বাসায় আসার পরে তোমার সাথে আমার জীবনের যত পরিকল্পনা আছে, আমাদের সংসার নিয়ে যত সাজানো গোছানো পরিকল্পনা আছে, সন্তানদের নিয়ে যত পরিকল্পনা আছে, তার সবকিছু তোমার সাথে আমি শেয়ার করি। আমি চাই তুমি বাসায় আসার পর তুমি জিজ্ঞেস করো, আজ সারাটা দিন তোমার কেমন কাটলো, কি কি করলা, সব কিভাবে ম্যানেজ করলা, বাচ্চাদেরকে কিভাবে কি করলা, ওদের কি খাবার দিলা, ওরা কি কি তোমার উপর আজকে অত্যাচার করেছে, এই সব গল্প তুমি আমার কাছ থেকে শোনো। আমি চাই আমার এই গল্পগুলো শুনে আমার দিন আরো কিভাবে ভালো কাটানো যায় সেই বিষয়ে তোমার কোনো ভালো পরামর্শ থাকলে সেটা তুমি আমাকে দাও। সত্যি বলতে আমি একটা জিনিসই চাই, তুমি বাইরে যেমন তোমার অফিসের কাজকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দাও, ঠিক তেমনি বাসায় আসার পরে আমাকে এবং আমার বাচ্চাকে সেইভাবে প্রায়োরিটি দিবা। আমার আসলে চাওয়া এতটুকুই, আমি এর বেশি আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। তুমি কি জানো, আমার মতো এমন হাজার হাজার মেয়ে আছে যারা একটু কথা বলার অভাবে এক বুক আশা নিয়ে ধীরে ধীরে শেষ হয়ে যায়। এখন আবার বেশিরভাগ হাজবেন্ড মনে করে ঘন্টার পর ঘন্টা মানে স্ত্রীর পাশে শুয়ে শুয়ে মোবাইল টিপলে বা মোবাইল স্ক্রল করা মানেই হচ্ছে স্ত্রীকে সময় দেয়া। কিন্তু মোবাইলকে সময় দিতে গিয়ে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে যে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, সেটা তারা টেরই পাচ্ছে না। এই দূরত্ব বাড়তে বাড়তেই একদিন আমাদের সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়ে যায়, যার কারণে আমাদের সমাজে কিন্তু প্রতিনিয়তই ডিভোর্সের সংখ্যা বাড়ছে, পরক্রিয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে।